হরে কৃষ্ণ, সবাইকে প্রণাম। তো তোমাদেরকে অনেকদিন আগেই বলেছি যে আমার আধারের গ্রন্থটা আমার এক মাতাজি নিয়ে গেছে। তো চলো, আজকে আমি এর আগে পড়েছি, কিন্তু কীরকম পড়েছি আমার নিজেও ভুলে গেছি। তো ফের প্রথম থেকে আমি শুরু করছি, তোমরা একটু মনোযোগ সহকারে শ্রবণ করো, আর আমার যদি অন্যায় হয়ে থাকে ক্ষমা করো। আর সবথেকে বড় কথা হচ্ছে যে যদি ভুলে যাই কী করা যাবে, কিন্তু আমার বন্ধুরা ভিডিও ভালোভাবে দেখে না, এটা আমি জানি। আবার যারা দেখে তারা সত্যি সময় বের করে নিয়ে দেখে। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কমেন্ট করবে আর শেয়ার করতে ভুলবে না। তো আজকের থেকে আমি শুরু করছি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। তো দেখো, হরে কৃষ্ণ। তো এই গ্রন্থটার মধ্যে এত সুন্দর সুন্দর, আমি মাঝখানে চলে গেছি, মানে কিছুটা চলে গেছি, তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই দেখো, দেখেছো? হ্যাঁ, এইটা হচ্ছে চিহ্ন। তো কিছুটা চলে গেছি, আমাদের যে মাতাজিরা আছে আমরা সব গ্রুপে একসাথে বসে এই গ্রন্থটা পাঠ করি। তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি, যে তোমাদের কেমন লাগবে জানি না। তবে গ্রন্থটার একটা কি জিনিস আছে, যে যে কথাটা আমি ধরবো, ধরো কোনো একটা বিষয় নিয়ে আছে, সেটা পুরোটা কমপ্লিট করলে তবে মাথার মধ্যে ঢুকবে, নইলে আধা মাথা মানে মাথার মধ্যে আসবে না। তো চলো, প্রভুপাদকে প্রণাম করি। বেশি বড় করলে তখন তোমাদেরই অসুবিধা হয়ে যাবে। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যের। জয় জগৎ কৃষ্ণ প্রভুপাদ কি জয়। তো চলো, সবাই মিলে মনোযোগ সহকারে শ্রবণ করবে, কারণ এর ভিতরে ভগবান কৃষ্ণের আমরা অনেক কিছু জানি না, সেটা আমরা জানতে পারবো। হ্যাঁ, আমরা হয়তো টিভিতে অনেক কিছু দেখেছি, কিন্তু সেগুলো অনেক সময় কি হয়, সেটা দেখা আর শ্রবণ করা অনেক পার্থক্য। তো চলো, এখানে প্রভুপাদের ছোটোবেলার যে কিছুটা কথা লিখেছে প্রভুপাদ, সেটাই। তো চলো, আমার পিতৃদেব সে যুক্ত গৌরমোহন দে। প্রভুপাদের পিতার নাম হচ্ছে গৌরমোহন দে। 1849 সালে 19 থেকে 1930 সাল দেওয়া আছে। 1800। শ্রীকৃষ্ণের যে শুদ্ধ ভক্ত, আমার জীবনের শুরু থেকেই একজন কৃষ্ণ ভক্ত রূপে মানুষ করেছেন। তিনি ওনার বাবা ছিলেন কৃষ্ণ ভক্ত। আমার বাল্যকালে তিনি আমাকে মৃদঙ্গ বাজাতে শিখিয়েছিলেন। তিনি আমাকে শ্রী রাধা কৃষ্ণের শ্রী বিগ্রহ দিয়েছিলেন তাদের পূজা করার জন্য, এবং তিনি আমাকে শ্রী জগন্নাথ দেবের রথ দিয়েছিলেন খেলার ছলে, রথযাত্রার অপ্রাকৃত মহোৎসব অনুষ্ঠান করার জন্য। তিনি আমার প্রতি অত্যন্ত কৃপাবশত ছিলেন, এবং আমি তার কাছ থেকে সমস্ত জ্ঞান লাভ করেছি। তাই পরবর্তীকালে আমার নিত্য পিতা আমার গুরুদেবের প্রভাব দৃঢ়ভাবে হয়েছে। এরকম বাবা মা সবার কপালে আছে। এখানে প্রকাশের যে নিবেদন, সেটাই বলছে। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপামূর্তি ছিল অভয়। আমরা প্রভুপাদের নামটা পুরোভাবে দেওয়া আছে এখানে বলছে কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয় চরণাবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক রচিত। গ্রন্থের বঙ্গানুবাদ শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজ এবং শ্রীমৎ শুভক স্বামী মহারাজ অক্লান্ত পরিশ্রম করে অতি প্রাঞ্জল ভাষায় এই গ্রন্থটি অনুবাদ করেছেন। তাই গ্রন্থটি অত্যন্ত সুখপাঠ্য হয়ে উঠেছে। ইতিমধ্যে এই গ্রন্থটি 3টি খণ্ডে পৃথক পৃথকভাবে, অর্থাৎ 3টি গ্রন্থে প্রকাশিত হয়েছে। কিন্তু বহু সহৃদয় পাঠকদের অনুরোধে এবং আরও নানা কারণে এই নতুন সংস্করণের এই 3টি খণ্ডকে একটি বড় গ্রন্থের আকারে সুদৃশ্য ও চমৎকার চিত্রাবলী সহ পরিবেশিত হল। শ্রীমদ্ ভাগবতে 10ম স্কন্ধে শ্রীকৃষ্ণের সমগ্র লীলাবলী একই গ্রন্থের মধ্যে পরিবেশিত হওয়ায় গ্রন্থটি যেমন একটি সুন্দর রূপ ধারণ করেছে, তেমনি পাঠকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে। এখানে কি বলছে, শ্রীমদ্ ভাগবত হচ্ছে 12টা স্কন্ধ আছে। তো 12টা স্কন্ধের মধ্যে 10ম স্কন্ধের যে ভগবান কৃষ্ণের যে লীলা আছে, পুরোটাই আমাদের লীলা পুরুষোত্তমের মত দিয়ে দিয়েছে। কারণ অতগুলো গ্রন্থ হয়তো কেউ পড়তে পারে না বা কিনতে পারে না, একটু অসুবিধা সবার সংসারে হয়ে থাকে। তো সেই জন্য গুরু মহারাজরা এটা ঠিক করে দিয়েছে। পাঠকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে। যে কোনো উৎসবে যে কোনো গণ্যমান্য ব্যক্তিকে উপহার প্রদানে নিঃসন্দেহে এটি একটি অনুপম গ্রন্থ হিসেবে সমৃদ্ধ হবে। একটা হচ্ছে আমরা আগেকার যারা আমরা
যখন কোনো অনুষ্ঠান ওকেশনে আমাদের নিমন্ত্রণ হতো, তখন দেখতে কেউ যখন নিমন্ত্রণ করতো আমাদেরকে কী করতো, কোনো একটা গল্পের বই আমাদের উপহার দিত। এখন কি হয়েছে, সেই গল্পের বই কেউ উপহার দেয় না, দেয় কি চকলেট, ক্যাডবেরি, তারপরে টেডি বিয়ার, আর আরও কিছু নানান শত জিনিস, এগুলোকে উপহার দেয়। কিন্তু কেউ যদি একটা ভগবানের গ্রন্থ উপহার দেয় আর সেটা যদি সে পড়ে, একটা যখন কোনো চকলেট বা কোনো কিছু দেবে, সেটা কদিন থাকবে? 4 বছর, 10 বছর, 20 বছর, এটা। কিন্তু যখন সেই সংসারে আস্তে আস্তে আমরা সবাই আলাদা আলাদা হতে থাকবো, দেখবে সংসার যখন আমরা পাতি তখন আমরা সবাই একসাথে থাকি, আস্তে আস্তে সংসার যখন আমাদের পুরনো হয় তখন আমরা আস্তে আস্তে দূরত্ব বজায় আসে, তখন কি হয়, এই গ্রন্থগুলোই কাজে লাগে। তখন কিন্তু ওই টেডি বিয়ার চকলেট কিন্তু থাকে না। তো সেই জন্য সবাইকে যখন তোমরা গিফট করবে, ভগবানের গ্রন্থ, প্রভুপাদের গ্রন্থ, সেটাই তোমরা গিফট করো। বেশি দামও নয়, কম দাম, যেটা ছোটো সেটাও দাও, যেটা বেশি দাও, যেটা যে যেরকম দিতে পারবে সেমনি দাও। যেটা আমি শুরু করে দিয়েছি, কেউ আমাকে কোনো ওকেশনে ডাকলে আমি আগে ভগবানের প্রভুপাদের গ্রন্থই আমি দিয়ে আসি। শিল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের পারমার্থিক বৈদিক গ্রন্থাবলী সমগ্র পৃথিবীতে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। ইংরেজ, জার্মান, ফ্রান্স, ইটালিয়ান, রাশিয়ান ইত্যাদি ভাষায় এই গ্রন্থটি অনুবাদ হয়েছে। তো দেখো, আমরা বাঙালিরা বাংলা গ্রন্থ পড়ি না, আর কত রকম ভাষায়, তাহলে নিশ্চয়ই মানুষ পড়ছে, তার জন্য এত পরিমাণে বুক ডিস্ট্রিবিউশন হচ্ছে, এত পরিমাণে প্রিন্ট বেরোচ্ছে, তাহলে নিশ্চয়ই পড়ছে। কিন্তু আমরা বাঙালিরা আমাদের দেশে আমরা ঠিক মতন পড়ছি না। বিশ্বের সমগ্র মানুষের চিত্তে শ্রীকৃষ্ণের দিব্যলীলা সম্মানিত এই গ্রন্থটি যে আলোকপাত করবে এই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তার ফলে পাঠকবর্গ ত্রিতাপ ক্লেশ থেকে মুক্ত হবে, অনায়াসে দিব্য আনন্দে নিমগ্ন হবেন। যারা কৃষ্ণ লীলামৃত সুধা পান করতে চান তারা অবশ্যই এই নতুন সংস্করণে একটি অমূল্য কপি সংগ্রহ করতে ভুলবেন না। সমগ্র বিশ্বের বহু মনীষী এই গ্রন্থটি ভূষয়ী প্রশংসা করেছেন। সহৃদয় পাঠকবর্গ অবগত আছেন যে কাগজ ও মুদ্রণ ব্যয় ও অযৌক্তিক হারে বৃদ্ধি পাওয়া সত্ত্বেও যতখানি সম্ভব গ্রন্থের মূল্য কম করা হয়েছে। এই নতুন সংস্কারটি প্রকাশনায় যারা সাহায্য করেছেন তার প্রতি রইল অত্যন্ত কৃতজ্ঞতা। দ্রুত প্রকাশনার জন্য কিছু ভুলভ্রান্তি থাকলে ক্ষমা প্রার্থনা। হরে কৃষ্ণ। তো এইখানে খুব গুরুত্বপূর্ণ, সবাই শোনো। এখানে হচ্ছে সকলেই কৃষ্ণকে খুঁজছি আমরা, অনেকেই সেটা জানে না, তবে তারা খুঁজছে। কৃষ্ণ হচ্ছেন ভগবান, তিনি সর্বকিছুর উৎস এবং সব কিছুর পরম কারণ, অতীত, ভবিষ্যৎ এবং বর্তমান সব কিছুরই। ভগবান হচ্ছেন অনন্ত, তার নাম অনন্ত নাম রয়েছে। আল্লাহ, বুদ্ধ, জিহবা, রাম, এরা সকলেই কৃষ্ণ, সকলেই এক। ভগবান কোনো অলীক কিছু নন, তার রূপ সবিশেষ ও নির্বিশেষ দুই ভাগেই প্রকাশিত হয়েছে এবং তার রূপ ও সৎ, চিত এবং আনন্দময়। সমুদ্রের এক বিন্দু জলের মধ্যে যেমন সমুদ্র জলের সমস্ত গুণাবলী রয়েছে, তেমনি আমাদের চেতনা গুণাবলী রয়েছে। কিন্তু জড়জগতের প্রতি আমাদের আসক্তি এবং আমাদের জড় সত্তাকেও জড়দেহ, ইন্দ্রিয়, সুখভোগের বাসনা, জড় সম্পদ, অহংকার ইত্যাদি আমাদের স্বরূপ বলে মনে করার ফলে আমাদের দিব্য চেতনা কলুষিত হয়েছে এবং একটি নোংরা আয়নার মতো তাতে তার শুদ্ধ প্রতিফলন হয় না। বহু জন্মান্তর ধরে এই অনিত্য জগতের সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ় থেকে দৃঢ়তর হয়েছে। এই অনিত্য দেহ বা যা হচ্ছে রক্ত মাংসের একটি থলির মতো, তাকে আমরা আমাদের প্রকৃতির সত্তা বলে ভুল করছি এবং আমরা এই অনিত্য অবস্থাকে আমাদের জীবনের পরম লক্ষ্য বলে ভুল করেছি। অনাদিকাল ধরে মহান ঋষিরা আমাদের বুঝিয়ে দিয়ে গেছেন, প্রতিটি জীবই এই নিত্য শাশ্বত ভগবত চেতনা লাভ করতে পারে। প্রতিটি আত্মাই অমৃতময়। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন, আত্মসমাহিত হয়ে সব রকমের জড় কলুষ থেকে মুক্ত হয়ে যোগী ভগবত চেতনায় অধিষ্ঠিত হয়ে পরম আনন্দে অনুভব করেন। শ্রীমদ্ ভগবদ্গীতায় 6ম অধ্যায় 28 নম্বর শ্লোকে দেওয়া আছে। যোগ হচ্ছেন চেতনার পবিত্র কারণের পন্থা। চেতনার আর কলুষিত না হতে দিয়ে
পূর্ণ পবিত্রতা, পূর্ণ জ্ঞান, পূর্ণ আনন্দ লাভ করাই হচ্ছে যোগের উদ্দেশ্য। ভগবান যদি থাকেন তাহলে আমি তাকে দর্শন করতে চাই। প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করা সম্পূর্ণ অর্থহীন। এই কৃষ্ণ ভাবনামৃত এক বা ভগবানের ধ্যান হচ্ছে সেই প্রক্রিয়া যার ফলে ভগবানকে উপলব্ধি করা যায়, ভগবানকে যথার্থই দর্শন করা যায়, তার মুখনিসৃত বাণী শ্রবণ করা যায় এবং তার সঙ্গে খেলা করা যায়। এই উক্তিটি পাগলের প্রলাপ বলে মনে হতে পারে, কিন্তু ভগবানের প্রকৃতি রয়েছেন আমাদের সকলের সঙ্গে রয়েছেন। কথাই আছে, আমরা যদি বেশি ভগবানের চলতে থাকবো তো সমাজ আমাদেরকে পাগল বলবে, কিন্তু তাদের কথা কানে দিলে হবে। অনেক যৌগিক পন্থা রয়েছে, রাজযোগ, জ্ঞানযোগ, হঠযোগ, ক্রিয়াযোগ, কর্মযোগ, ভক্তিযোগ এবং তত্ত্বজ্ঞানী পুরুষেরা স্বীকার করে গেছেন। স্বামী ভক্তিবেদান্ত হচ্ছেন ভক্তিযোগী, যা তার নামের মাধ্যমে বুঝতে পারা যায়। প্রতিটি চিন্তা, প্রতিটি বাক্য এবং প্রতিটি কার্যের মাধ্যমে ভগবানের সেবা করা যায় এবং তার দিব্য নাম সংকীর্তন করার মাধ্যমে শ্রী ভগবত ভক্ত অচিরেই ভগবত প্রেম লাভ করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কীর্তন করার ফলে জীব অচিরেই কৃষ্ণ প্রেম লাভ করে। ফলেন পরিচয়তে বৃক্ষ। আমি সকলকে অনুরোধ করি তারা যেন লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটি যথার্থ লাভ উঠান এবং তার মর্ম উপলব্ধি করেন। আমি সকলকেই সেই সঙ্গে অনুরোধ করি তারা যেন ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার যোগ পন্থার মাধ্যমে জড়জগতের বন্ধন হয়ে ভগবানের সঙ্গে মিলিত হওয়ার প্রবাস করেন এবং শান্তির সূচনা করার চেষ্টা করেন। তো এটা আমাদের কে বলছে? শিল প্রভুপাদ বলছে ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক করতে। তো এইখানে আমি এই অবধি রেখে দিলাম। এরপরে খুব ভালো ভালো পাঠ আছে, শ্রীকৃষ্ণ কীভাবে অবতার নিয়েছেন, গর্ভস্থ কৃষ্ণের প্রতিটি দেবতাদের প্রার্থনা, যখন ভগবান যশোদা দেবকী মায়ের গর্ভে গেছিলেন তখন প্রতিটি দেবতা তার প্রার্থনা করেছেন, কৃষ্ণের জন্মলীলা, তো অনেক কিছু আছে। আমি পড়া শুরু করে দিলাম, তোমরা শুধু মনোযোগ সহকারে শ্রবণ করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আজকে ভিডিও এখানে রাখছি। রাধে রাধে, হরি বল। সবাই ভালো থেকো।